জগতের মহিলা বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা বেগানা পুরুষের সঙ্গে কিভাবে করবে গো? মুখের মধ্যে হাত লাগাইয়া না না, তেনাইদা ডিভা লাগাইয়া না না, বাঁশের চুঙ্গি লাগাইয়া না না। ও মায়ার বান্দি গো, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে, লেলাইয়া বেড়াইয়া, সেরাইয়া বেড়াইয়া, রস লাগাইয়া, বাইয়া বাইয়া কইয়া, এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না। অকুলনা কৌলাম মারুফা। ও জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে কথা বলিও না। তাই বলে তুমি তার সঙ্গে দুর্ব্যবহারও করিও না। অকুলনা কৌলাম মারুফা, বরঞ্চ তুমি তার সঙ্গে ভালো করে কথা বলো গো। আমার ভাই লাগছে ফেস একই আয়াতে দুই জাতের কথা। আয়াতের শুরুতে বলেন মিঠা আওয়াজে হইও না, আবার আয়াতের লাস্টে বলেন বালা হইরা হইও গো। ফেস লাগছে না লাগছে না? আল্লাহ এক আয়াতে দুই জাতের কথা বললায়। শুরুতে বলেন এ বান্দি, বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে কথা হইও না, আবার লাস্টে বলেন বালা কইরা হইও। ফেস লাগছে না লাগছে না? ফেস কি ফেসের জায়গায় থাকতো না ভাঙ্গা যাইতে? ভাঙ্গা যাইতে হইলে কিছু কথা হইতেইব, যেই কথা শুনলে কিছু বেটেনিতের কষ্ট হইব। কিছু বেটেন বলতে কোন বেটেন জানেননি? যেই সমস্ত হুই রেনতে সেই রেনতে বয় হলতে আফাও হলতে ফেম ফিরিতি হরণ ফেরে ফেরে ফেরে, এরার কষ্ট। হাতকুনার যেই সমস্ত বেটেনতে ফ্রেম হর গো খানটা বাচ্চা শুনিস। আর তোমরা যারা ফ্রেম করো রে ফুলাভা, তোমরাও খান বাচ্চা শুনিস। যেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের কয়েকটা বদ অভ্যাস আছে, লক্ষ্য কইরা কথা শুনি। একটা বদ অভ্যাস হইল, যেই বেডি এক বেডারে প্রেম দিতে পারে তাইরার এক বেডায় হয় না, ইডার বেডা কয়েকটা লাগে। এটা একেবারে 100 ভাগ আগে করি আমার ভাই যান। কারণ যেই বেদি এক বেডারে প্রেম দিতে পারে, ওর চৌখের লজ্জা, মনের লজ্জা, কথার লজ্জা, জিহ্বার লজ্জা, সব লজ্জা দূর হইয়া যায়। বিদায় তাইরার এক বেডায় হয় না, ইডার বেডা 14টা লাগে। আমার ভাইজান, এখানে এমনও কোন ফলাফান থাকতে পারে প্রেম কইরা লাইছে, কিন্তু এত আর দাঁড়াইয়া হতা হইতো না। ধরা পড়ে দিবা এ হইব ওয়াশটা ভালোই লাগছিল, এখন এর কথাটা আমার বুঝে পড়ছে না। মানে হেও প্রেম করছে, হয় আমার প্রেমিকায় যে আমারে প্রেম দিছে, আমারে ওই একলা প্রেম দিছে, আর তো কোনো বেডারে দিছে না। আমি কই এই ফুলা, তুই দুষ্টু বিডির ষড়যন্ত্র করছ, তোরে খানো দুইটা মুসরাইতাছে। দুষ্টু বিডির ষড়যন্ত্র, ও কানা কাইদা শাইতান যায়িফা, শয়তানের ষড়যন্ত্র পর্যন্ত দুষ্টু বিডির ষড়যন্ত্র থেকে দুর্বল। অর্থাৎ দুষ্টু বিডি বেডা নষ্ট করতে পারে যতটুক, শয়তানে অতটুক পারে না। ওই দুষ্টু বিডি, যেই বিডি প্রেম করে, এটা খুব বালা বেডি না দুষ্টু বিডি। দুষ্টু বিডির ষড়যন্ত্র তুই করছ। এই ফুলা বালা হইরা খবর লইয়া দেখ, তোর প্রেমিকার সাথে আরো বেডা, একটু জুড়ে হইতেইব, আরো বেডা আছে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। ও আমার নবীর বিবিগণ,
তোমাদের পজিশন জগতের অন্য মহিলার সমান নয়, বরঞ্চ বহু বহু ঊর্ধ্বে। আল্লাহর এই কথাটা অবাস্তব না বাস্তব? নবীর বিবির পজিশন উম্মতের মহিলার সমান না বহু ঊর্ধ্বে? বহু ঊর্ধ্বে। এই কথা বলে নবীর বিবিকেও পর্দা বুঝাইছেন, উম্মতের এই দুই প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। কিভাবে বুঝালেন? নবীর বিবিকে বুঝাইলেন, এ আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের সমস্ত মহিলাদের মধ্যে সবচাইতে ঊর্ধ্বে, তবে যাই না রাখো, সেই ঊর্ধ্বের পজিশনের ঠেলায় কোনোদিন পর্দা মাফ হইতে পারে না। এবারে উম্মতের মহিলা যারা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা ছাইরা দেয়, এদেরকে কিভাবে বুঝাইলেন? এদেরকে বুঝাইলেন, তুমি নিজেকে নিজে যতই বড় মনে করো না কেন, আমার নবীর বিবির পজিশন থেকে তো তোমার পজিশন ঊর্ধ্বে নয়। আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বেও যদি পর্দা বিধান পালন করতে হলো, তুমি কোন মেম্বার নির্গরের চেয়ারম্যান নি, তুমি কোন এমপি নির্গরের মন্ত্রী নি, তুমি কোন মাস্টার নির্গরের মাস্টার নি, তুমি কোন ম্যাডাম নির্গরের ম্যাডাম নি, তুমি কোন ফদালির গরের ফদালি, ফদের ঠেলায় পর্দা মাফ হবে? আমার ভাই জান, সরলপনা মহিলাকে বুঝাইলেন তো বড় সহজে। এ সরলপনা মহিলা, আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বেও যদি পর্দা বিধান পালন করতে হলো, এ সরলপনা মহিলা, তুমি কেন সেই বিধানের উপর আমল করবে না? এমন ভাবে নবীর বিবিকে ডাক দিয়া জগতের সমস্ত মহিলাকে বুঝাইলেন। কি বুঝালেন? আসুন এর পরের শব্দতে যাই। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওল। ও জগতের মহিলা, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তুমি যদি পরহেজগার হয়ে থাকো, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে থাকো, তুমি যদি কবরের আযাব থেকে মুক্তি পাইতে চাও, তুমি যদি দুজখের আগুন থেকে মুক্তি পেতে চাও, আমি আল্লাহ এই আয়াতগুলিতে যেই বিধান নাজিল করেছি গো, তার উপর আমল করিতে হইব। এই বিধানগুলির মধ্যে একটা বিধান হলো, মায়ার বান্দি গো, পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আমরা আওয়াজের পর্দার আলোচনায় আসলাম, কথাটা ঠিক তবে ঠিক। আল্লাহ কি বুঝালেন? মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হবে। এখন এই ৩২ নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে দুইটা পয়েন্ট বুঝতে হবে। একটা হলো মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে যে আওয়াজের পর্দা করবে, সব পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবে? এক। ২ নম্বরে আওয়াজের পর্দা আবার কিভাবে করবে? দেহের পর্দা কিভাবে করবে? আমরা আজকে ইনশাআল্লাহ কিছুটা আলোচনায় আসবে। এছাড়াও মোটামুটি সবাই বুঝে মাইয়া লোক মানুষ দেহ ডাকে ডাইকা রাখতে হয়, কথাটা ঠিক না? ঠিক। তাহলে আওয়াজকে কিভাবে ডাইকা রাখবে? কি মুখের মধ্যে হাত লাগাইয়া কথা হইতো, না তেনাইদা জিভা লাগাইয়া কথা হইতো, না বাঁশের হট্টা মুডা লম্বা সুঙ্গা লাগাইয়া কথা হইতো? আওয়াজের পর্দা কার সাথে করবে? আওয়াজের পর্দা কিভাবে করবে? এই দুইটা পয়েন্ট থেকে আওয়াজের পর্দা কার সাথে করবে, এই পয়েন্টটা পেয়েছি ৩২ নম্বর আয়াতের তাফসীরের অধীনে। আর আওয়াজের পর্দা কিভাবে করবে, এই পয়েন্টটা পাওয়া গেছে সরাসরি ৩২ নম্বর আয়াতের শব্দ থেকে। আসুন এই আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নারীর জন্য পুরুষ হলো ২ প্রকারের। বলুন, নারীর জন্য পুরুষ হলো কত প্রকারের?
দুই প্রকারের। এক প্রকারের পুরুষ হলো এগানা, আরেক প্রকারের পুরুষ হলো বেগানা। এগানা আর বেগানা। এগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে না, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এগানা পুরুষ কারা আর বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্য হারাম, সেই সমস্ত পুরুষ হলো নারীর জন্য এগানা। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। যেমন নিজের ফেদের ছেলে, যেমন তার জন্মদাতা বাবা, যেমন তার স্বামীর বাবা শ্বশুর, যেমন তার মেয়ের জামাই, যেমন তার আপন ভাই, আপন চাচা, আপন মামা, আপন দাদা, আপন নানা, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এই সমস্ত পুরুষের সঙ্গে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্য হারাম। এরা হলো নারীর জন্য এগানা পুরুষ। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। হ্যাঁ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জায়েজ, এরাই হলো নারীর জন্য বেগানা পুরুষ। আমার ভাই, এগানা পুরুষ কারা কারা আমরা গইনা গইনা কইছি। ছেলে, মামা, ভাই, চাচা, মামা, দাদা। বেগানা পুরুষ কারা গইনা বলবো কয়জনের কথা? বাংলাদেশের বেডির জন্য বাংলাদেশের বেডা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব বেডা ওই বেগানা, ইল্লা এগানা। এগানা ছাড়া যত বেডা আছে সব বেডা ওই বেগানা। এখান হলো কায়দায়ে কুল্লিয়া। এগানা ছাড়া যত বেডা আছে সব বেডার সাথেই পর্দা করতে হবে। এগানা ছাড়া যত বেডা আছে সব বেডা ওই বেগানা। তথাপিও কয়েকজনের নাম ধরিয়া না বললে মশালাটা পরিষ্কার হয় না। যেই বেডার সাথে বেডির বিয়া জায়েজ, এই বেডাই যদি বেগানা বেডা হয়ে থাকে, এই সূত্রে আমি কয়েকজন পুরুষের কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব। আপনারা বুঝা সই না উত্তরটা দিবেন। বলুন তো দেখি, বাবির জন্য দেবর এগানা না বেগানা? ভাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তবে দেখেন বাবির স্বামীকে রাইখা যেন দেবরের কাছে বিয়া বসতে যায় না। বাবির স্বামী মারা গেলে বাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তাইলে বাবির জন্য দেবর এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? বেগানা। শালি দুলাভাইয়ের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তবে দেখেন বড় আফাকে রাইখা ওই বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি যেন বিয়া বসতে যায় না। বড় আফা মারা গেলে বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তাইলে শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, চাচাতো বোনের জন্য চাচাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, খালাতো বোনের জন্য খালাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, মামাতো বোনের জন্য ফুফাতো ভাই আর ফুফাতো বোনের জন্য মামাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, তালতো বোনের জন্য তালতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলবেন, বেআইনের জন্য বেআইশা এগানা না বেগানা? এখন বলুন, বেটাই মুরিদ হইছেন পীর সাহেবের কাছে, মুরিদ বেদির জন্য পীর সাহেব এগানা না বেগানা? পীর সাহেব যদি মুরিদ মহিলাকে বিয়ে করতে চান, বেদি যদি সংখ্যান শরীয়ত মোতাবিক জায়েজ না? না জায়েজ? জায়েজ। তাইলে মুরিদ মহিলার জন্য পীর সাহেব এগানা না বেগানা?
বেগানা। এখন বলুন কোন এলাকার ফিরে যদি মহিলাকে মুরিদ করে, মুরিদ বেডির সাথে পর্দা করবে দূরের কথা, মুরিদ বেডি দিয়া মাথার মধ্যে তেল লাগায় আর টেংটি গায়, এ ফি না বন্ডা? খালি বন্ডা না শয়তানের আখড়া? এই সমস্ত শয়তানগুলিকে বাড়ির বসায়া দুধ কলা খাওয়াইবার দরকার না গদা লাগাইবার দরকার? এই হলো বেগানা গোষ্ঠী। বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এখন আসুন আওয়াজের পর্দা কিভাবে করবে? সরাসরি 32 নম্বর আয়াতের শব্দ থেকেই আমরা বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদুনা বিলকৌলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদুনা বিলকৌল। ও জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা বেগানা পুরুষের সঙ্গে কিভাবে করবে গো? মুখের মধ্যে হাত লাগাইয়া না না, তেনাইদা ডিভা লাগাইয়া না না, বাঁশের চুঙ্গি লাগাইয়া না না। ও মায়ার বান্দি গো, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে, লেলাইয়া বেড়াইয়া, সেরাইয়া বেড়াইয়া, রস লাগাইয়া, বাইয়া বাইয়া কইয়া, এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না। সমাজে এ জাতীয় মহিলা আছে না নাই? মোবাইল উঠাইয়া বাইয়া 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 করতে করতে দেশের ছেলেদের চরিত্রকে নষ্ট করতেছে। বলুন কথাটা ঠিক না বেঠিক? আমার ভাই জান, তাহলে আওয়াজের পর্দা বেগানা পুরুষের সঙ্গে করবে কিভাবে করবে? আলোচনা শুরু হইছে, শেষ হইছে না। আল্লাহ বলেন মিঠা আওয়াজে কইও না গো। তাইলে কোন আওয়াজে বলবে? আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়াকুলনা কওলাম মারুফা। ও জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে কথা বলিও না। তাই বলে তুমি তার সঙ্গে দুর্ব্যবহারও করিও না। ওয়াকুলনা কওলাম মারুফা, বরঞ্চ তুমি তার সঙ্গে ভালো করে কথা বলো গো। আমার ভাই লাগছে ফেস। একই আয়াতে দুই জাতের কথা। আয়াতের শুরুতে বলেন মিঠা আওয়াজে হইও না, আবার আয়াতের লাস্টে বলেন বালা হইয়া হইও গো। ফেস লাগছে না? লাগছে না? আল্লাহ এক আয়াতে দুই জাতের কথা বললায়। শুরুতে বলেন এ বান্দি, বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে কথা হইও না, আবার লাস্টে বলেন বালা কইরা হইও। ফেস লাগছে না? লাগছে না? ফেস কি ফেসের জায়গায় থাকতো না ভাঙ্গা যাইতে? ভাঙ্গা যাইতে হইলে কিছু কথা হইতেইব, যেই কথা শুনলে কিছু বেটেন্টের কষ্ট হইব। কিছু বেটেন বলতে কোন বেটেন জানেননি? যেই সমস্ত হুইরেন্তে সেই রেন্তে বয় হলতে আফাও হলতে ফেম ফিরিতি হরণ ফেরে ফেরে ফেরে, এরার কষ্ট। খাতকুনার যেই সমস্ত বেটেনতে ফ্রেম হর গো, খানটা বাচ্চা শুনিস। আর তোমরা যারা ফ্রেম করো রে ফুলাভা, তোমরাও খান বাচ্চা শুনিস। যেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের কয়েকটা বদ অভ্যাস আছে। লক্ষ্য কইরা কথা শুনি। একটা বদ অভ্যাস হইল, যেই বেডি এক বেডারে প্রেম দিতে পারে তাইর আর এক বেডায় হয় না, ইডার বেডা কয়েকটা লাগে। এটা একেবারে 100 ভাগ করি। আমার ভাই যান,
কারণ যেই বেদি এক বেডারে প্রেম দিতে পারে ওর চৌখের লজ্জা, মনের লজ্জা, কথার লজ্জা, জিহ্বার লজ্জা, সব লজ্জা দূর হইয়া যায়। বিদায় তাইরার এক বেডায় হয় না, ইদার বেডা 14টা লাগে। আমার ভাই, আমার ভাইজান, এখানে এমনও কোন ফলাফান থাকতে পারে প্রেম কইরা লাইছে, কিন্তু এত আর দাঁড়াইয়া কথা হইতো না। ধরা পড়ে যাইবা এ হইব ওয়াজটা ভালোই লাগছিল, এখন এর কথাটা আমার বুঝে পড়ছে না। হেও প্রেম করছে, হয় আমার প্রেমিকায় যে আমারে প্রেম দিছে, আমারে ওই একলা প্রেম দিছে, আর তো কোনো বেডারে দিছে না। আমি কই এই ফুলা তুই দুষ্টু বিডির ষড়যন্ত্র করছ, তোরে খানো দুইটা মুসরাইতাছে। দুষ্টু বিডির ষড়যন্ত্র, ও কানা কাইদা শাইতান যায়িফা, শয়তানের ষড়যন্ত্র পর্যন্ত দুষ্টু বিডির ষড়যন্ত্র থেকে দুর্বল। অর্থাৎ দুষ্টু বিডি বেডা নষ্ট করতে পারে যতটুক, শয়তানে এতটুক পারে না। ওই দুষ্টু বিডি, যেই বিডি প্রেম করে, এটা খুব বালা বেডি না দুষ্টু বিডি। দুষ্টু বিডির ষড়যন্ত্র তুই করছ। এই ফুলা বালা হইরা খবর লইয়া দেখ, তোর প্রেমিকার সাথে আরো বেডা, একটু জোরে হইতেইব, আরো বেডা আছে। ঠিক না ঠিক? রাতের বেলায় মোবাইল দিয়া কথা হয়, প্রেমিকের সাথে কথা হইতে হইতে এখন ইবেদার সাথে কথা হইবার রস গেছে ইবেদা আর ভালো লাগে না। রাত্রি হইছে, তুমিও ঘুমাই থাকো, আমিও ঘুমাই থাকি, নাইলে শরীর খারাপ করবো দুজন। এই কথা হইয়া তোরে ফ্রি মনে ঘুম পাঠাইছে, তুমি তো ঘুমাইতেছ, আমার প্রেমিকাও ঘুমাইতেছে, আমিও ঘুমাই থাকি। এই কথা বলে তোরে ঘুম পাঠাইয়া সিম ইটা খুলছে, সাইদানার সিম আরেকটা লাগাইয়া আরেক ফলার সাথে লাগাই দিছে। ফের 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 ফের। এই যাত্রা বিশ্বাস করো না, যেই মহিলায় প্রেম করে এদেরকে বিশ্বাস করিও না, সাবধান। আমার ভাইজান, ওয়ালাউ তাসলিমান, মান্না নিলাম তোমার প্রেমিকার সাথে আর কোনো বেডা নাই, জান্না রাখ তাই খালি নতুন প্রেমের মাডল আনছে, কিছুদিন যাইতে দে, দেখিস নে আরো বেডা কেমনে যে ধরে। ঠিক না ঠিক? এদেরকে বিশ্বাস করো না। আমার ভাই, এমন ওয়াজ করলে প্রেমিকা মহিলা খুব খুশি হইব না? প্রেমের মধ্যে আগুন লাগাইছে, দিছে আগুন লাগাইয়া। ও খাতনার বিটান প্রেমিকা মাই, এখন দিছি প্রেমের মধ্যে আগুন লাগাইয়া। তোর সাথে আর কোন ফুলায় প্রেম করতো না, যেই ফুলায় প্রেম করছে এও আর সামনে বাড়তো না। কইব বাবা রে, মিরপুরির মতো বেডায় হইয়া গেছে, তোরার মিলে বিশ্বাস করা যায় না। সত্যি এক স্বভাব, এদিকে বিশ্বাস করে। আমার ভাই, প্রেমিকা মহিলাদের একটা বদভ্যাস গেল, আর একটা বদভ্যাস কইতাম নি। প্রেমিক বেড়া যখন বেশ কয়েকজন হইয়া যায়, তখন একেবারে পুরান প্রেমিকরে সেক দে, বুঝেননি? আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেক বেড়ারে জয়েন দেয়। আমার ভাইজান, জেলারে নতুন কইরা সেক দে, ওর সাথে কথা হইতে খস, যেইলারে নতুন কইরা প্রেম দে, ওর সাথে কথা হইতে রস। কের সাথে খস, কের সাথে রস। এখন দেখেন, কের সাথে কথা হইতে ভাইয়া, কের সাথে জেলারে নতুন কইরা সেক দে, ইলার সাথে কথা হইতে তুমি কে, আমি তোমার চিনি না, আমার নাম্বারে কল দিবা না, তুই কি করবে? আজেলারে নতুন কইরা প্রেম দে, বাবা রে, ইলার সাথে কথা হইতে ভাইয়া, ও ভাইয়া আমার, ভাইয়া গো, আরে বাবার বাবা রে, খালি রস আর রস। কের সাথে রস, কের সাথে হস। এখন দেখেন আয়াতের ফেস বাঙ্গিনি, আয়াতের শুনতে বলেন মিঠা আওয়াজে হইও না, আর আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো।
আমার ভাইজান আয়াতের শুরুতে বলেন বাইয়া বাইয়া হইয়া রস লাগাইস না, আর আয়াতের লাস্টে বলেন আবার কেক কেকাইয়া গেক গেগাইয়া উঠিস না, রস লাগাইস না, খোয়াশ লাগাইস না। তাইলে কোন নামাজে কথা বলবে? আমার ভাই এই আয়াতের তাফসীরের অধীনে লিখেছেন এখানে 4টা সূরত আছে, 4টা সূরত থেকে 3টা সূরত বাদ যাইব, একটা সূরত থাকবো, তাইলে আওয়াজের পর্দা হইয়া যায়। কটা সূরত? 4টা সূরত। সামান্যতম মিঠা, ফুরাফুরি মিঠা, ফুরাফুরি কর্কশ, সামান্যতম কর্কশ। তাইলে কটা সূরত হইল? 4টা। মিঠা আওয়াজ সামান্য বাদ, মিঠা আওয়াজ ফুরুফুরিও বাদ, কর্কশ আওয়াজ ফুরুফুরি বাদ, রইল খাইনা আঙ্গুলি সামান্যতম কর্কশ আওয়াজে কর্কশতার দিকে ঝুঁকি নিয়া কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইজান আল্লাহর বিধান, মিঠা আওয়াজ হইও না, আবার ফুরাফুরি কর্কশ আওয়াজে হইও না। সামান্যতম কর্কশতায় মাইল হইয়া সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আল্লাহর বিধান, এই হলো পর্দার বিধান। কিভাবে পর্দা করবে? 3টা সূরত বাদ দিবে, একটা সূরত থাকবে। এখন আসুন, আল্লাহর এই বিধানের পিছনে কোনো হিকমত আসেনি না? আসে না? 3টা সূরত বাদ দিলেন কেন? একটা সূরত রাখলেন কেন? যেই 3টা সূরত বাদ দিছেন অবশ্যই এর ভিতরে বিপদ আছে, আর যেইটা রাখছেন অবশ্যই এর ভিতরে কোনো বিপদ নাই। যেই 3টাকে বাদ দিলেন এর ভিতরে বিপদটা কি? একটা একটা কইরা শুনি। আগে শুনি ফুরাফুরি কর্কশ আওয়াজে কেক কেকাইয়া গেক গেগাইয়া উঠলে অসুবিধাটা কি হবে? আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লিখেছে ওয়াকুলনা কওলাম মারুফা। ও জগতের মহিলা, তুমি যদি কেক কেকাইয়া গেক গেগাইয়া কর্কশ আওয়াজে কথা বলো গো, তোমার এই আওয়াজটা শুনিয়া এই লোকটার মনে কষ্ট যাইব। আরে আমার ভাই, আপনারা কি বলুন, লোকটার মনে কষ্ট যাবেনি না যাবে না? লোকটা কি বলবো, আরে জি আমার একটা দরকার পড়ছিল বিদায়, তাই একটা কথা জিজ্ঞাসা করলাম। ওরে বাবার বাবা রে, যে গরম বেডি রে, এটা যেভাবে ওর কাছে জীবন হইতাম না। বলুন লোকটায় কষ্ট পাইবনি না হয়তো না? এখন বলেন অনার্থক হেতু অযথা একটা মানুষের মনে কষ্ট দেওয়ান জায়েজ না? না জায়েজ? হালাল না হারাম? সওয়াব না গুনাহ? আল্লাহ মায়া করবো না শেষা দিব? শেষা দিব। কি শেষা দিব? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। ও দুনিয়ার মানুষ, তুমি যদি অনার্থক হয় অযথা একটা মুসলমান নর বা নারীর মনে কষ্ট দেউলে এই অপরাধের শাস্তি তোমাকে দুজকের আগুনে জ্বালানো হইব। অনার্থক একটা মানুষের মনে কষ্ট দিলে এই অপরাধের শাস্তি দুনিয়ার আগুন না দুজকের আগুন? অনার্থক একজন মুসলমান নর বা নারীর মনে কষ্ট দিলে এই অপরাধের শাস্তি দুজকের আগুন। তাইলে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব। এখন আসুন, মিঠা আওয়াজ সামান্যই হোক আর ফুরাফুরি হোক, মিঠা আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? সরাসরি 32 নম্বর আয়াতের শব্দটি আল্লাহ আলোচনা করেছে।
ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। আল্লাহ বলেন, ও জগতের মহিলা, তুমি যদি মিঠা আওয়াজে, রসের আওয়াজে, প্রীতির আওয়াজে বাইয়া বাইয়া কইয়া রস লাগাইয়া তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে কথা বলো গো, তোমারই আওয়াজটা শুনিয়া এই লোকটায় তোমার প্রতি লিপ্সা করিয়া লইব। আপনারা কি বলেন, লিপ্সা করবেনই না করবে না? করবে না কইরা লাইছে? কইরা লাইছে। তাইলে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট দেব, আর মিঠা আওয়াজে কথা বললে লোকটার মনে তোমার প্রতি লিপ্সা যাইব। অনর্থক একটা মানুষের মনে, একটা মুসলমান নর বা নারীর মনে কষ্ট দেওয়ানো হারাম। আর মাইয়া লোক হইয়া, রূপ দেখাইয়া, আওয়াজ শুনাইয়া পুরুষকে আকৃষ্ট করানো হারাম। রইল খাইনা আঙ্গুলি, সামান্যতম কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্টও যাবে না, লোকটার মনে তোমার প্রতি লিপ্সাও যাবে না। এই হলো আল্লাহর বিধান, এবং বিধানের পিছনে হিকমত। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো ৩২ নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা। আওয়াজের পর্দা কার সাথে করবে, আওয়াজের পর্দা কিভাবে করবে। এখন আসুন আমরা ৩৩ নম্বর আয়াতে যাইব। সেই আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা আমরা বুঝতাম, বুঝাইতাম। স্মরণ আসেনি না? আছে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। এই হলো ৩৩ নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ একটা ভূমিকা পেশ করেছেন। এই ভূমিকাটা আগে বুঝতে হবে। ভূমিকাটা বুঝা লাইলে অন্য আয়াত আর হাদিসের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতে বুঝাইতে সহজ হইব। আসুন আমরা আগে ভূমিকা হাদিস। আল্লাহ বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ও জগতের মহিলা, ও মায়ের বান্দিগণ, তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো। তোমার বাড়ি থেকে, তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। বিধানটা আমার না আল্লাহর? আল্লাহর বিধানটা কই পাইছি? কোরআনে। অথচ আল্লাহ কি বলছেন? বিটেন বাড়ির ভিতরে থাকতো না বাইরে? ভিতরে রইছে না বাইরে গেছে? ইয়া কুদরত, ঘর থেকে বাইরিয়ে গেছে গা। রাস্তায় গেল বেডি, অলিতেও বেডি, গলিতেও বেডি, হাটেতেও বেডি, বাজারেও বেডি, স্কুল কলেজেও বেডি, অফিস আদালতেও বেডি, উঠলো ভাত খাইতে গেলেও বেডি। আরে বাবারে, মাছের বাজারও মাছ কিনতে গেলেও বেডি। এই বেডির ঘরের বেডি, তোর কি হয়েছে বে? ঠিক না বে? ঠিক।
আল্লাহ হুজুর ভিতরে থাক, বাইরে যা। এখন সারা জীবন এই ভিতরে বসে থাকতো, জীবনও বাহির হতে পারবে না। ব্যাপারটা এই রকম নয়। শরীয়ত সম্মত তিনটা কারণ আছে, এই তিনটা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটায় যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহিরও হতে পারবে না। শরীয়ত সম্মত তিনটা কারণ কি? ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। এই তিনটা থেকে যে কোনো একটায় দেখা দিলে বাড়ি থেকে বাহির হতে পারে, আর না হলে বাহির হতে পারবে না। ব্যক্তিগত কারণ বলতে এমন কাজ, যেই কাজ ইনি ছাড়া আর কেউ পারবে না। যেমন মহিলা শক্ত রোগী হয়ে পড়েছেন, ডাক্তার দেখাতে যাবেন, এটা তার ব্যক্তিগত কাজ। বলুন কথাটা ঠিক না ঠিক? ধর্মীয় কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। মা যাইবেন হজে, ঘরে বৈশা হজ হবে না। মহিলা মাদ্রাসা জায়গায় জায়গায় বাহির হয়েছে, পড়তে যাবে, পড়াতে যাবে, এটা তার ধর্মীয় কাজ। ধর্মীয় কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। 2, 3 নম্বরে আর্থিক কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আর্থিক কাজ কি? একটা মহিলা ফরসে বড় বেকায়দায়, তার আপন কোনো লোক নাই, ছেলে নাই, বাবা নাই, শ্বশুর নাই, মেয়ের জামাই নাই, ভাই নাই, চাচা নাই, মামা নাই, দাদা নাই, নানা নাই, কেউ নাই। কে তার খরচা বহন করবে? শরীয়তের মাসআলা হলো, মুসলিম রাষ্ট্রে এ জাতীয় মহিলা হলে রাষ্ট্রের পক্ষ থেকে সরকার তার সম্পূর্ণ খরচা বহন করতে হবে। কিন্তু কোনো মুসলিম রাষ্ট্রের সরকার যদি এইগুলি বুঝে না, তাইলে এই মহিলাটা, অসহায় মহিলাটায় করত কি? আমার ভাই, নিজের কোনো আপন লোক নাই, সরকারেও দেয় না। এখন যদি বাড়ির ভিতরে বৈশা থাকে, না খাইয়া মারা যাইব, সুতরাং জীবন রক্ষার দায়ে, জীবন রক্ষার স্বার্থে এই মহিলা বাড়ির বাহিরে যাইয়া রুজি রোজগার করতে পারে। শরীয়ত তাকে অনুমতি দিয়েছে, এটার কয় আর্থিক কাজ। তবে বাহির হতে হবে শরিয়া বুরকা লাগাইয়া, কাজ করতে হবে পর্দার বেষ্টনীতে বসিয়া। এই হলো ব্যক্তি কাজ, ধর্মীয় কাজ, আর্থিক কাজ। তাইলে ভূমিকায় কি বুঝলাম? নারীদের দুইটা অবস্থা, বাড়ির ভিতরে থাকার অবস্থা, বাড়ির বাহিরে যাবার অবস্থা। আমার ভাইজান, মহিলার অবস্থা যেহেতু দুই ভাগে বিভক্ত, দেহের পর্দাও দুই ভাগে বিভক্ত। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা এক জাত, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা আরেক জাত। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা কমাস কম 3টা পালন করতে হবে, বাড়ির বাহিরে গেলেও দেহের পর্দা কমাস কম আরেক জাতীয় 3টা পালন করতে হবে। 3 এ 3 কত হয়? 6। এই 6টার সাথে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আসুন আগে শুনি বাড়ির ভিতরের 3টা পর্দা কি। বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা, একটা বেগানা পুরুষ, বেগানা মহিলার বাড়িতে যাওয়ার প্রয়োজন হয়েছে, হতে পারেনি না? পারে না? পারে। এখন পুরুষটা যাইতো কিভাবে, বাড়ির ভিতরে ঢুকবে কিভাবে, আর মহিলায় পুরুষটাকে রিসিভ করবে কিভাবে? বলুন, মহিলার পর্দার সাথে পুরুষের পর্দার আলোচনা আসতেছে না? আসতেছে না? আসতেছে। পুরুষটা ঢুকবো কিভাবে, মহিলায় পুরুষটাকে রিসিভ করবে কিভাবে? মন গড়া বিধানে নয়। আমরা দেশের মন গড়া বিধান তো ডাক দিব, বাবি কই গো, হইয়া বাড়িতে ঢুকে যাবুগা, বাবি হইবা দেওয়ারে তো দিনে আসো, আসো আসো আসো। আমার ভাই, এই সিস্টেমে নয়। আল্লাহর একখান বিধান আছে, ওই বিধান নাই বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা, ওই বিধান খান আলোচনা করেছেন আরেকখান আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এ জগতের মহিলা, এ বেগানা নারী আর পুরুষ, এ বেগানা পুরুষ,
বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেটে দাঁড়িয়াং, তার দরওয়াজায় দাঁড়িয়াং, তার আখলো আখাল থেকে অনুমতি নিতে হইব। এমন অনুমতির কথা শুনে তুমি যদি ভালো মনে করে গো লোকটাকে ভিতরে আসার অনুমতি দিতে পারো, তবে যাই না রাখো, তুমি যেই রুমে আছো সেই রুমে আসার অনুমতি দিও না। আর সেই রুমে আসার অনুমতি যদি দিতে হয় গো, সামনের দরজা খুলিয়া অনুমতি দিয়া পিছনের দরজা খুলে তুমি এই রুম থেকে বাহির হইয়া যাও। এ বেগানা পুরুষ এমন ভাবে বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেটে দাঁড়িয়া, তার দরওয়াজায় দাঁড়িয়া, তার আখলো আখাল থেকে অনুমতি নিতে হইব। এর আগে তার ঘরে যাওয়ার কোনো আইন বিধান না। এই হলো বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা। এখন আসুন বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। আমার ভাইজান, পুরুষটা ঢুকলো আল্লাহর বিধান মতে, মহিলায় পুরুষটাকে রিসিভ করলো আল্লাহর বিধান মতে। এখন এই দুইজনে কথা বলতে চায়, কথা বলা নিষেধ নয়, কথা বলতে পারো, তবে বলতে হবে আল্লাহর একখান বিধান মতে। ওই বিধানটাই বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। ওই বিধান খান আলোচনা করেছেন আরেকখান আয়াতে। একবার বলুন সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِمْ। ও জগতের মানুষ, বেগানা নারী আর পুরুষ, আমার বিধান মতে তুমি তার বাড়িতে ঢুকলে রে, আমার বিধান মতে তুমি তাকে রিসিভ করলে গো। এইবারে তোমরা দুজনে কথা বলতে চাও, আমি আল্লাহ নিষেধ করি না, তবে আমার বিধান মতে কথা বলতে হবে। আমার বিধানটা কি জানো নি? দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া না না, এক টেবিলে বসিয়া না না, এক বৈঠকে বসিয়া না না, মাঝখানে একটা পর্দা করো, 2 পাশে 2 জন তাকিয়া কথা বলিতে হইব। এই হলো বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। এখন আসুন বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা। মাঝখানে পর্দা খুইরা কথা বললে চলে না, এমন কোন বেকায়দা যদি থাকতে পারে না পারে না। দৃষ্টান্ত স্বরূপ, চাচাতো ভাই গেছে চাচাতো বোনের বাড়ি, আর এই বোনটা এই বেডিলা এমন বেকায়দাত করছে, তার আপন কোন লোক নাই, বাপ নাই, চাচা নাই, আপন ভাই নাই, আছে চাচাতো ভাই। এখন চাচাতো ভাই আর বোনে কথা বলবে, পর্দা তো করণ লাগে। এখন মাঝখানে পর্দা কইরা কথা বললে, আস্তে বললে বইনে শুনবে না, জুড়ে বললে শুধু বইন না, বইনের শ্বশুরি আম্মায়ও শুইনা লাইব। এমন কথা, যেই কথা বোনের শ্বশুরি আম্মা শুনলে ফেস্টিজের ব্যাপার, ধরনের বাড়ির সম্পত্তির বন্টন নিয়া ভাই বোনের মধ্যে কথা হইতো, যেই কথা বোনের শ্বশুরি আম্মা শুনলে শরমের ব্যাপার। এখন মাঝখানে পর্দা কইরা কথা বললে, আস্তে বললে বইনে শুনে না, আর জুড়ে বললে খালি বন্যা, বইনের শ্বশুরি আম্মায় শুইনা লায়। তাইলে আস্তে বলল বিপদ, জুড়ে বলল বিপদ, বড় বিপদ মাঝখানের পর্দা। মাঝখানে যদি পর্দা না হইতো, আস্তে কইরা হইয়া লাইতো, খালি বইনে শুইনা লাইতো, এমন কোন বেকায়দা যদি থাকে, তাহলে মাঝখানের পর্দা ছাড়া 2 জন এক রুমের ভিতরে ঢুকিয়া একজন আরেকজনের কাছে যাইয়া কথা বলতে পারবে। তবে মহিলারা যে পুরুষটার একই রুমে পুরুষটার কাছে যাইবে, মহিলাটার জন্য একটা বিধান আছে। ওই বিধানটাই বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা। ওই বিধান খান পাওয়া যায় আরেকখান আয়াতের ব্যাখ্যাতে। আয়াত খান আগে শুনি, ব্যাখ্যা হান পরে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুগুলাতিহিন। আল্লাহ বলেন, ও জগতের মহিলা, আমি আল্লাহ তোমার গায়ে কতগুলি আকর্ষণ আর বিকর্ষণ দিয়েছি গো। এই আকর্ষণ দিয়েছি জগতের পুরুষকে দেখাইবার জন্য নয়, ইল্লা লিবুলাতিহিন, শুধুমাত্র একজন পুরুষ গো, ইনি হলো তোমার স্বামী। এর ব্যাখ্যায় লিখেছেন, মাঝখানে পর্দা কইরা কথা বললে যদি চলে না, ও মহিলা গো,
তোমার 3.5 হাত দেহকে ডাকিয়া লেকি রুমের ভিতরে ঢুকিয়া লোকটার কাছে যাইয়া কথা বলিতে পারো। 3.5 হাত দেহকে ডাইকা রুমের ভিতরে লোকটার কাছে গিয়ে কথা শুনতে পারো। আমার ভাই জান, এই হলো বাড়ির ভিতরের 3 নম্বরের 3টা পর্দা। আমরা বলতে পারলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা আল্লাহর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনা আলাইহিন্না বিজালাবিবিহিন। ও মায়ের বান্দি, তুমি বাড়ির বাহিরে গেলে কাপড় তো পরিধান করবে, কাপড়ের উপর বুরকা লাগাইতে হবে, বুরকার একটা অংশ দিয়া মাথাকে ঢাকতে হবে, বুরকার আরেকটা অংশ দিয়া বিশেষ করে তোমার চেহারাকে ঢাকতে হবে। শুধুমাত্র 2টা চোখ খোলা থাকিব। একবার সুবহানাল্লাহ। এই হলো বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা। বুরকা তো লাগাইবেই, এরপরে বিশেষ করে চেহারাটাকে মুখটাকে ঢাকতে হবে। অথচ এখন খাইকুনার এই যা কিছু ব্যক্তি আছে বুরকা লাগায় ঠিকই, মুখ কান ঢাকে না। আসেনি? আরো জোরে হয় না? আসেনি? আমি কই এই সমস্ত ব্যক্তি এরা বুরকাওয়ালা ব্যক্তি নয়, এরা বাটফা। বুরকাওয়ালা না বাটফার? বাটফার কেমনে বাটফার? বুরকা লাগাইলাম, গার্জেন বুঝাইলাম, মুখটা কুল্লা দিলাম, বেডা ভাল দেখাইলাম। মহিলা জাতির 3.5 হাত দেহের মধ্যে সবচাইতে আকর্ষণীয় অঙ্গ কোনখান? মুখখান। নয়া জামাই কন্যা দেখতে এলে মানুষে কোন জায়গা হান দেখাইয়া দে? মুখখান। মুখখান দেখতেই বেড়ায় হয় মাশাআল্লাহ সয়েজ হইছে। যেই অঙ্গ দেখিয়া তোমারে সয়েজ করে এই অঙ্গ খোলা রেখা তুমি বুরকা লাগাইলাই, যে বুরকা না বাটফারি? আমার ভাই জান, কোন কথা হইতাম কোন কথা ছাড়তাম। একদল মহিলা, এরা হইল ম্যাডাম। বাবা রে বাবা, ম্যাডামের কথা হইয়া তো লাভই নাই। তাই বুরকা লাগাই না, শাড়ি পরিধান কইরা ওই ফেটটাও খোলা, ফিটটাও খোলা, মুখটাও খোলা, মাথাটাও খোলা। এটা দুজখের লাকড়ি, ঠিক না বে ঠিক? আর একদল মহিলায় বুরকা লাগায়, ঠিক বুরকা হয় না। এই বুরকার নাম বিলে ফিডিং ফাইন। কি নাম? ফিডিং ফাইন। শরীরের সাথে লাগাইয়া খায়, এটা বুরকা না। বুরকার মতলব হলো বিধি বুরকার ভিতরে থাকতো, অর্থাৎ বুরকাটা জুলা জ্বালা হইতো। কথা বুঝাইছে না? আইছে না? কিন্তু ফিডিং ফাইন বুরকা লাগাইয়া বিধি ঘর থেকে বাইরিলে বিধি বুরকার ভিতরে থাকে না। কেমনে হইতাম আর না হইয়া কেমনে বুঝাইতাম? আগেই হইছি পর্দার ওয়াজ করতে হলে বক্তার মুখটারে বেপর্দা করণ লাগে। ফিডিং ফাইন বুরকা লাগাইয়া বিধি ঘর থেকে বাইরিলে বিধি বুরকার ভিতরে থাকে না, বুরকা উরকা সহ বাইরিয়ে যায়। ঠিক না বেঠিক? আর এক দলে বুরকা লাগায়, তে সরিয়া বুরকা লাগায়, মুখ কান দেয় কইলা। বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা, সরিয়া বুরকা লাগাও, মুখ কানকে ডাকো, শুধু 2টা চোখ খোলা থাকিব। এই হইল বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা। এখন আইন যে সব দেখতে লাইছে, সরিয়া বুরকা লাগাইছে, খালি 2টা চোখ খোলা। ইবিদিরে মানুষে কি কয়? উজুন্নি, আর কেউ কয় মোল্লা বেটি। ঠিক না বেটি? এই মোল্লা বেটিরে কোনো বেটায় দেখতে পারে না, দেখার কোনো সুযোগ নাই। কিন্তু মোল্লা বেটির বেডারই তো 2টা খোলা আছে, চোখ তো 2টা খোলা। আল্লাহ কইছেন কি চোখ দেখে লিখতো, নইলে গাড়ির তলে হইয়া মরবো। এখন চোখ তো খোলা আছে, বেটটা তো ইচ্ছা মতে বেডা হালরে সাইজ করতে পারে। এখন কি করতো? সাইজ করতো না? 2 নম্বর বিধান আছে বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা। আল্লাহর আয়াতে বলে, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। ও জগতের মহিলা, সব তুমি ডাইকা লাইছো,
চোখ দুইটা খোলা আছে, এইবারে এই চোখটা দিয়া বেডা ফালতে সাইজ করিস না গো। চোখটারে খোলা রাখছি বেডা রাখার দেখার জন্য নয়, চোখটারে খোলা রাখছি আমি আল্লাহ বলেছি চোখটাকে খোলা রাখো, বেডা দেখার জন্য নয়, রাস্তা দেখার জন্য গো। সুতরাং মায়ার বান্দি গো, বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা হলো তোমার চোখের দৃষ্টিদারে নিচের দিকে করিয়া করিয়া চলো। একবার কোন সুবহানাল্লাহ। সবটাই কেলাইছে, চোখ খোলা, চোখের দৃষ্টি নিচের দিকে দিছে। আল্লাহ বলেন এরপরও আরেকটা পর্দা বাকি দিছে, একবার সুবহানাল্লাহ হইতেন না? সেই পর্দাটা কি? তুমি যে হাঁটিয়া যাইবে গো মায়ার বান্দি, হাঁটারও পর্দা করতে হবে। হাঁটার পর্দা কেমনে করবে? আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াদরিবুনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইউফিনা মিন জিনাতিহিন। এ জগতের মহিলা, তুমি হাত থেকে হাঁটার পর্দা করিতে হইব। হাঁটার পর্দা কেমনে করবে গো? তুমি হাঁটতে গিয়া তোমার পা দিয়া জমিনকে মারিও না, পা দিয়া জমিনকে মারিও না। এর ব্যাখ্যা হলো 2টা। একটা হলো তুমি হাঁটতে গিয়া ইচ্ছা করে ফাল্লয়া ফাল্লয়া হাঁটিও না, আরেকটা হলো হাঁটতে গিয়া ইচ্ছা করে কোমর মুসরাইও না। সমাজে মাথা পাতলা বেটেন, মাথা পাতলা ফুইরেন, মাথা পাতলা সেইরেন, আসেনি না? আসে না? ইচ্ছা কইরা আরতে গিয়া ফাল্লায়, ইচ্ছা কইরা মুসরায়, ফাল্লাইলে আর মুসরাইলে অসুবিধাটা কি হবে? স্বয়ং আল্লাহ বলেন লিয়ালামা মা ইউফিনা মিন জিনাতিন। যদি তোমার গায়ে বুরকা লাগানো আছে, তুমি যদি ফাল্লায়া ফাল্লায়া হাঁটো গো, তোমার গায়ে যে অলংকার গুলি আছে এগুলি জুনজুনি করে আওয়াজ করবে, দুষ্টু ছেলে তোমার ফিসা লাইগা যাইব। আর তুমি যদি কমর মুসরাও গো, ইচ্ছা কইরা কমর মুসরাও গো, এক একটা মুসরের কারণে সামন কাটিং ফিস কাটিং প্রকাশ হইব, দুষ্টু ছেলে তোমাকে নিয়ে ভাবনা শুরু করিয়া দিব। সুতরাং মায়ার বান্দি গো, আমি আল্লাহ তোমারে মানুষ হিসাবে সৃষ্টি করেছি, কথা ঠিক, তবে পুরুষের মতো নয় গো। তুমি হলায় নরম জাতি, পুরুষ হইল শক্ত জাতি। নরম মানুষ গো, চলার পথে গরম হইও না। নরম মানুষ গো, চলার পথে ফাল্লাইও না। নরম মানুষ গো, চলার পথে কোমর মুসরাইও না। নরম মানুষ গো, আমি আল্লাহর জমিনে নরম নরম কদমে চলো। একবার বলুন সুবহানাল্লাহ। এই হলো বাড়ির বাহিরের 3 পর্দা, ভিতরের 3 পর্দা, 3 3 6, 6টার সাথে পুরুষের পর্দার আলোচনাও আসছে না? আসছে না? আসছে। তাইলে দেহের পর্দা 6, আওয়াজের পর্দা 1 7। 3 কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে, সাথে আর 3 10। এই হলো পর্দা বিধানের 10টা সবক। আল্লাহ সবকটির উপর আমল করার তৌফিক দান করো। বিশেষ করে এই এলাকার মা বোনদেরকে আল্লাহ তোমার বান্দীদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وسلم تسليما كثيرا كثيرا أستغفر الله إن الله غفور رحيم। এই 3 দিন হয় ভাই আমার আম্মা মারা গেছে, প্রোগ্রামে বাহির হই নাই, গতকালকেও প্রোগ্রাম করি নাই, আজকে থেকে বাহির হইছি। আমার ভাই জান খাস করে আমার আম্মার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
আল্লাহুম্মা ইহফাযনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন, আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আরহামুর রাহিমিন, আকরামুল আকরামিন, গফুরুর রহিম। আয় আল্লাহ সুবহানুল কুদ্দুস, গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ এতদিন পর্যন্ত কইছি বাবার কবরখানা জান্নাতের বাগান বানাই, এখন কইতে হয় আব্বার আব্বা। আল্লাহ আমার চেহারাটা আমার দৃষ্টি থেকে সরাইতে পারি না, বারবার এসে বসে আম্মা আম্মা। না, আব্বা আমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও। এদের কবরকে জান্নাতের সাথে ডাইরেক্ট কানেকশন করিয়া দাও ইয়া আল্লাহ, দরজা বুলন্দ করিয়া দাও। আল্লাহ যারা হাত উঠাইছে আব্বা আম্মা কইয়া ডাকতে পারে, এদের আব্বা আম্মার নেকের সাথে হায়াত দরাজ করিয়া দাও। আল্লাহ সন্তান হইয়া মাতা পিতার পূর্ণ খেদমতের তৌফিক দাও। আয় আল্লাহ যারা হাত উঠাইছে, একদিকে তোমার বান্দা আর একদিকে তোমার বান্দি, অথচ আব্বা আম্মা কইয়া ডাকতে পারে না। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া শাফিয়াল আমরাদ ওয়া ইয়া কাযিয়াল হাজাত ওয়া ইয়া রাফিআদ দারজাত ওয়া ইয়া হাল্লালাল मुश्किलात। है बीमारी बीमार के दूर करने वाला, ऐ विपदी विपद के हल करने वाला, ऐ बेफाना रे फाना देने वाला। আল্লাহ আমরা নিজেরা রোগী হইয়া আমাদের মধ্যে রোগী নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। তোমার দারু শিফা থেকে শিফায়ে কামিলা আজিলা দান করো। আমরা বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, মেহেরবানি করে তুমি উদ্ধার করো। আল্লাহ বেফানা হয়েছি, মেহেরবানি করে ফানা দান করো। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি দিন বদিন তরক্কি নায়েত ফরমাও। এই মাদ্রাসার আজিজ ছাত্রীদেরকে তুমি এলেম দান করো, এলিমের নূর দিয়ে এদের সিনাকে ভরপুর করিয়া দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, বিশেষ করে মুহতামিম সাহেব, এলিম আর আমলের মধ্যে তরক্কি নায়েত ফরমাও। আয় আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো, হাজিরিন মজলিসকে কবুল করো, এই এলাকাবাসীকে তুমি কবুল করো। এই এলাকার মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।